যেদিন চিত্রগুপ্ত খাজনা নিতে আসবে, সমন হাতে পায়ে বাঁধবে, সেই দিন মাথার গোড়ায় জম দাঁড়িয়ে যাবে, সেই দিন কিন্তু আমাদেরকে পরলোকে গমন করতে হবে, কি তাই তো? তাহলে এই দেহের মরণ হয় কিন্তু আত্মার মরণ নাই। আত্মা যেখানকার সেইখানে আবার বিলীন হয়ে চলে যায় বাবা। তাহলে দেহের মরণ আছে, আত্মার মরণ নাই, তাকে বলা হয় জমে মরণ। আর কামে মরণ কখন? পুত নবক নরক থেকে উদ্ধার পাওয়ার জন্য মাতা পিতা যেদিন মারা যায় সেদিন পুত্রের হাতে পিণ্ড নিতে হয়, নাকি বলছেন? তাহলে আমাদের কি বলি? পুত্র পিণ্ড প্রয়োজন, প্রতিটা মানুষের মধ্যে এখানে পুত্রের হাতে পিণ্ড নেওয়া দরকার আছে, তাকে বলা হয় কামে মরণ। বিন্দুরূপা সহস্রে ব্রহ্ম বস্তু থাকে, সেই বস্তু এক বিন্দু পাত করতে গেলে পারে 72 কোটি জীব নষ্ট থাকে। কিন্তু সাধারণ মানুষের মনে করুন এটা ক্ষমতা নাই জানার, যারা সাধুগুরু বৈষ্ণব আছে তারাই জানে। মহাজন বললেন হরি ভজন ভারী মিঠা, হরি ভজন করবি তো ছাঁচার জল মর কোচাতে ওঠা। কিন্তু এখনকার ছেলেপুলেরা ছাইছে জল মর কোচা দিতে পারে? ওই মর কোচার জলটাই ডেরেন দিয়ে বই নিয়ে চলে যেতে বাঁধা পুকুরে ঘাটে নামাইছে, নাকি বলছেন? না, তাহলে চিন্তা করে দেখুন, তাকে বলা হয় কামে মরণ। তাহলে ঘুমে কামে জমে। এই মরা বাঁচার খেলা থেকে বাঁচবার জন্য যিনি আমাদের আদ্যা শক্তি মহামায়া, কুলকুণ্ডলিনী ব্রহ্মাময়ী উমা, 3.5 প্যাচে প্যাজ মেরে মূলাধারী, বাবার মুখে মুখ লাগিয়ে মা আমার পরম সুখে ঘুমাইছে, তাকে জাগ্রত করতে গেলে পরে একটা যজ্ঞের দরকার আছে। সেই জন্য মায়ের কাছে বললাম, মা আমার জননী জন্মভূমি গো, জনম নিয়া বাংলা মাতর গোলে, আমার এক জনমে মিটল না সাত, আমার এই জনমে মিটল না সাত, বাকি কয়টা দিন গেল চলে। আমার মনে ছিল, হ্যাঁ আমার মনে ছিল বড় আশা, আমি সাধুর সঙ্গে বাঁধব বাসা। আমার মনে ছিল, ওই আমার মনে ছিল বড় আশা, ওই আমি সাধুর সঙ্গে বাঁধব বাসা। ওই দেখো মতি নারী মা ধরাইল নেশা, ওরে কুমতি নারী মা ধরাইল নেশা, এমন কুপথেতে চলে, ওরে কুপথেতে চলে রে, কুপথেতে চলে, আমার জননী জন্মভূমি গো, জন্ম নিয়া বাংলা মায়ের কোলে, আমার জননী জন্মভূমি গো, জন্ম নিয়া বাংলা মায়ের কোলে। এত সঙ্গ থাকতে সাধু সঙ্গ করতে বললো কেন? মহাজন বললেন সাধু ঋষি যোগী মুনিরা সবাই তো আছে, নাকি বলছেন? তাহলে এত সঙ্গ থাকতে সাধু সঙ্গ করতে বললো কেন? মহাজন বললেন 12 বছর বইবি সাধুর ঝুলি, তবে বেরুবে একটা বুলি, নাকি বাবা? সাধু যদি সাধুর মতো হয় তবে তো হবে, আর সাধু যদি চোদুর মতো হয় তাহলে হবে না, নাকি বলছেন? হ্যাঁ, কিছু মনে করেন না। এই সংসারেতে যখন আমরা দাদু সাজ পাই, নাতি নাতনিদের কাছে দেখবেন একবার চোদু সেজে যায়, নাকি বলছেন? কানে ধরে টেনে বলে একবার ঘোড়ার মতো বসো, এই হাঁটু গেড়ে একটুখানি ঘোড়ার মতো বসতে হয়, নাতিরা পিঠে চাপে, নাতনিরা চাপে দিয়ে বলে ঘোড়ার মতো একবার চিহি করে ডাক দাও, নাকি বলছেন? তাই তো? তাহলে এই সংসারেতে যেদিন আমরা দাদু সাজ সাজি সেদিন আমরা চোদু সেজে যাই বাবা। তাহলে সাধু সঙ্গ, সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, এই সাধু সঙ্গ ছাড়া জীবের কোনো উপায় নাই। তাহলে সাধু সৎ ব্যক্তি হইতে হবে। এই সাধু সঙ্গটা বাদ দিয়ে আমরা মনে মনে ভাবি
84 লক্ষ জনই ভ্রমণ করে মানব জন্ম পেয়ে এই মানব জন্মটা কিন্তু আমরা কাজে লাগাইতে পারলাম না, তাই না? তাহলে 84 লক্ষ জনই ভ্রমণ করে মানব জন্ম কাজে লাগাইতে পারলাম না, কি করলাম? রঙ্গা তামাশা মনে করুন আমাদের দিন কোটা কেটে গেল। বাল্যকালে হরি ভজে হরি পাওয়ার আসে, যৌবনকালে হরি ভজে হরি আসে কিনা আসে, আর বৃদ্ধকালে হরি ভজে সেই জমের তর আসে। সময় থাকতে ওই গৌরীকে নিতাইকে ডাকাই ভালো, না কি বলছেন? হাতে পায়ে যতদিন শক্ত আছে ততদিন মথুরা, গয়া, কাশী, বৃন্দাবন সব জায়গা চলাফেরা করা ভালো। আর যেদিন হাতে পায়ে বল না থাকবে, ওই বুড়ো বয়সে 80 বছরের বয়স হয়ে তখন আর বৃন্দাবন যেয়ে কাজ নাই, আছে কোনো কিছু লাগবে না, তখন একজনের ধরতেই লোক চাই, নাকি বাবা? তাই তো? তাহলে করি আমরা, করি আমরা কত রঙ্গ, আমার কোন টাইমা হলো না সঙ্গ। ও দেখো করি আমরা, ও দেখো করি আমরা কত রঙ্গ, ওই আমার কোনটাই না হলো সাঙ্গ। সদাই অসৎ পথে সঙ্গ, ওরে সদাই অসৎ পথে সঙ্গ, আমার কামিনী কাঞ্চনে মিশে, ওরে কামিনী কাঞ্চনে মিশে, কামিনী কাঞ্চনে আমার জননী জন্মভূমি গো, জন্মনিয়া বাংলা মায়ের কোলে, আমার জননী জন্মভূমি গো, জন্মনিয়া বাংলা মায়ের কোলে। আমার জননী জন্মভূমি গো, জনম নিয়া বাংলা মাতর কোলে। যিনি আমাদের গানটা লিখলেন তিনি আমার গুরুদেব স্বর্গীয় হরিসাধন দাস মহাশয়। বর্ধমান জেলায় ভাতার থানার অন্তর্গত চড়ুই বেলগ্রামে ওনার বাস। তিনি বললেন, মা না চাইতে সবকিছু করেছো তুমি দান, শেষের দিনে থাকবো না আমি, সঙ্গে যাবে আমার মধুর হরি নাম, এছাড়া আর যাওয়ার কোনো উপায় নাই। তাই তিনি বললেন, অধম হরি সাধনের, অধম হরি সাধনের এই মিনতি, যেন সুমতি নারীর হই মাপতি। অধম হরি সাধনে, ওই অধম হরি সাধনে এই মিনতি, ও যেন সুমতি নারীর হই মাপতি। সেদিন কৃষ্ণ ভজনে করাবে মতি, ওরে কৃষ্ণ ভজনে করাবে মতি, আমার অষ্ট পাশের বাঁধন খুলে, অষ্ট পাশের বাঁধন খুলে, অষ্ট পাশের বাঁধন আমার জননী জন্মভূমি গো, জন্মনিয়া বাংলা মায়ের কোলে, আমার জননী জন্মভূমি গো, জন্মনিয়া বাংলা মায়ের কোলে। আমি আবার যেন আসিমা হায় হায় মরি মরি আবার যেন আসি মা, হায় 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 বলিয়ে জনমে নয় জন্ম জন্মান্তরে, তোমায় আবার যেন আসি মা, আমি তোমার কোলে আসিব ফিরে, তোমায় আবার যেন আসি মা, কুল কুণ্ডলিনী ব্রহ্মাময়ী তোমায় আবার যেন আসি মা, বলি শিবের ঘরণী ও মা শ্যামা, তোমায় আবার যেন আসি মা, এবার নিজ গুণে কর ক্ষমা, তোমায় আবার যেন আসি মা, মনমণি মোহিনী মনোরমা, তোমায় আবার যেন আসি মা,
আমার সেদিন বলো আর কবে হবে ও মায় আবার যেন আসি মা আমার সঙ্গের সাথী সেদিন কেউ না রবে ও মায় আবার যেন আসি মা আমার নাম যাবে আর প্রাণ যাবে ও মায় আবার যেন আসি মা আমার আয়ু সূর্য ধুলু ধুলু ও মায় আবার যেন আসি মা আমার কান্তে কান্তে জনম গেল ও মায় আবার যেন আসি মা একবার হরি বল হরি বল হরি বল বলে আসি মা আচ্ছা এই দুদিন দেখছি চরম গরম পড়ে গিয়েছে তাহলে আপনারা হাত তুলে হরি বললেন না কেন বীরভূম জেলার লোক কি বলছেন আপনার নিতাই দেশের লোক তো ও হরি বলি কি হবে হরি গাছে জল দিয়ে লাভ নাই লঙ্কা গাছে জল দিলে বতর করে মুড়ি খাওয়া হবে না কি বলছেন হ্যাঁ বলে হরি থেকে ডেকে ডেকে খেতে দেবে বলে একবার হরি নামে যত পাপ হরেই পাপি সাধ্য নাই তত পাপ করে তবে যাই হোক হরি বললেও কমিটি দাদারা পয়সা দিয়ে দেবে আর না বললেও দিয়ে দেবে বুঝতে পারছেন তবে আপনারা মাঝে মাঝে আমরা পঞ্চায়েতের এলাকায় পৌরসভার এলাকায় বসবাস করি এই দেহ জমির একটা ট্যাক্স দিতে হয় নাকি বলছেন দিলেও ভালো না দিলেও ভালো জোর করে আমি বলবো না যে আপনারা হরি বলুন আর বাহু তুলুন বললে নিজেদের মঙ্গল হবে আর না হলে কিছুই হবে না নাকি বাবা তাই না তবে আমায় যখন পাঠাইলি মা রানা দাড়ি রানা দাইরে রানা গো এ ভব বাজারে আয়ো রানা দাড়ি রানা দাইরে রানা এই বাজার বড় মজার বাজার আরে রানা দাড়ি রানা দাইরে রানা আমি দেখলাম নয়ন মেলে আয়ো রানা দাড়ি রানা দাইরে রানা এই বাজারের এক প্রান্তরে আমি বাঁধলাম নতুন ঘর আস্তে তাতে 3.5 কোটি দিলাম খুঁটি দেখতে মনোহর তিরি বর্গা জানলা কপাট কেটে নবদার সদর গেটে 2 প্রহরী থাকিল আমার তার মধ্যে একজন পুরুষ একজন রমণী পাহারা দিতেছে তারা দিবস রজনী মালখানাতে বস্তায় পোড়া আছে রত্নধন বাগে পেয়ে 6 দস্যু করিল হরণ বাকি অংশটুকু গেছে মাতৃঋণের দায় বেদখল হয়েছে জমি আমার নিজ দখল নাই 3 অংশের 2 অংশ রইল জলে ভেসে আজ অর্ধেকটা করে রেখেছে উলো আর কেসে তাই আবাদ করা গেল না আবাদ করা গেল না আবার আবাদ করলে ফল তো শোনা এই আবাদ করা গেল না তাই আমি অতি জ্ঞান অন্ধ না বুঝি মা ভালো মন্দ আহা মরি মরি রে আমি অতি জ্ঞান অন্ধ না বুঝি মা ভালো মন্দ আর সন্ধ গেল না আমার মনেতে সন্দেহ গেল না আমার মনেতে মাগো সরডিপু দস্যু যারা সদাই করে দিশাহারা আহা মরি মরি রে সররি পুদস্যু যারা সদাই করে দিশাহারা আমার বড়া ভাতে তুলে দিল ছাইমা বারা ভাতে তুলে দিল ছায়া আমি থাকতে অন্ন খেতে পাই না 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 আমার উপায় বলে দে মায় অন্ন পূর্ণ এই থাকতে অন্ন খেতে পাই না ব্যাস বাবা কবি গান গাইতে গেলেই একটুখানি মাতৃবন্দনা করতে হয় তাই না কেউ দেশের বন্দনা কেউ দশের বন্দনা কেউ মানুষের বন্দনা কেউ কেউ ভগবানের বন্দনা কবি গানের নাম হয়েছে বন্দনা গানটা কিন্তু একবারই মন্দ না যার যেমন মাল থাকে দেখবেন সে তেমন তলায় ভরার চেষ্টা করে তাই না কেন
একটা পাকা বাড়ি তৈরি করতে গেলে একটা ভিত তৈরি করতে হয়, কেউ 10 ইঞ্চি, কেউ 20, কেউ 30 গাঁথনি দেয়, তবে দেয়াল পাঁচিল কংক্রিট হয়, নালে কিন্তু হওয়ার উপায় নাই। তাই আমি এই পর্যন্ত বন্দনা গান, দিরে না দিরে না দিরে না না আমি এই পর্যন্ত বন্দনা গান, দিরে না দাইরে না দাইরে দিরে না আমি অল্পে অল্পে সারি আইয়ো দিরে না দাইরে না দাইরে দিরে না আমার সাধু গুরু বৈষ্ণব যারা দিরে না দিরে না দিরে না না আমি সবার চরণ শিরে ধরি, আইয়ো দিরে না দাইরে না দাইরে দিরে না মা জননী দরদিনী গো আছে যতজন, আমি শত কোটি প্রণাম জানাই চরণে এখন। ভাই বন্ধু দ্বারা সুত গো যত আপন জনা, আমি প্রীতি শুভেচ্ছা ভালোবাসা দিয়ে যাই তাদের 16 আনা। এই পর্যন্ত বন্দনা গান অল্প সেরে যায়, কবি গানের বিষয়ে যেটা হইবে লড়াই, আমাদেরও কবি গানে হয় নানা পালা, যাহার যেমন থাকে জানা করে আলোচনা। কোনদিনও রামায়ণে গান আমাদেরও হয়, কোনদিন পুরাণের মাঝে গান দিয়ে দেয়, কোনদিনও মহাভারতকে অবলম্বন করে আমাদেরও গান দেখো দেয় বলো ধরে। কিন্তু আজকে কিবা মদের বিষয় কানে শোনা গেল, ওরে নানান ভাবে নানান পালা কমিটিরা বলেছে ভালো।